হ্যালো বন্ধুরা, তো ভিডিওর প্রথমে এই ভয়েসটা দেওয়ার কিছু কারণ আছে। তোমাদেরকে আমি জানিয়ে রাখতে চাই যে আমি আমার বাড়িতে যেইভাবে থাকি, যেই অবস্থায় থাকি, আমি আমার ছেলেকে যেইভাবে দেখে রাখি, যেইভাবে কাজকর্ম করি, সেই জিনিসটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব 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 ভালো আছো এবং আমিও বেশ ভালো আছি। তো নতুন একটি ভ্লগে স্বাগত জানাই সকলকে। দেখো, এদিকে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে আমি এক কাপ চা নিয়ে বসে পড়েছি রোজকার মতো, এবং মহারানীর মতো বসে চা খাচ্ছি। জোকস অ্যাপার্ট, চলে গেলাম রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। আজকে ব্রেকফাস্টে ছিল লুচি, সাথে ছিল আলু কোয়াশের তরকারি আর রসগোল্লা। তো ব্রেকফাস্টটা বানিয়ে নিই, দেখি ছেলে ওদিকে কি করছে। এদিকে দেখছি ছেলে উঠে পড়েছে, এখন তাদের পিসিমণির সাথে আছে। একটু আমার কাছে আসবে আমার কাছে। এদিকে বাজে তো বন্ধুরা, সকাল এই যে 11টা। এখন বাজে 11টা। এই যে আমার সকালের ব্রেকফাস্ট, লুচি, মিষ্টি, ডিম সেদ্ধ। খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো এই দেখো বন্ধুরা, ছেলেকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি স্নান রান্না সব সেরে ফেলতে হবে যতক্ষণ ও ঘুমাচ্ছে। স্নান করে চলে এলাম ছাদে, জামা কাপড়গুলো মেলে নিই, আর সকালে যেগুলো ধোয়া হয়েছে শুকনোগুলো সেগুলো তুলে নিই। তারপর লাঞ্চ রেডি করতে যেতে হবে। তো কাটাকুটি করে রেখেছি, দেখি কি রান্না হয়। আর তো বন্ধুরা, এখন আমি স্নান করে ডাইরেক্ট রান্না করতে চলে এসেছি। এই দেখো, রান্নাটা করে নিই, তারপর দেখা হচ্ছে। ফ্রেন্ডস, আমার রান্না কমপ্লিট। আজকের মেনুতে আছে পাবদা মাছের ঝাল, ডাল, শাক ভাজা, আলু ভাজা, কচু ভাজা। এই দিয়ে আজকে লাঞ্চ হবে। তো লাঞ্চের পর একটু রেস্ট করে চলে যাচ্ছি ছাদে। এই যে আকাশের অবস্থা, আজকে ছাদে আসতে একটু লেট হয়ে গেল। এখন 6টার মতো বাজে। তো ছাদ থেকে শুকনো জামা কাপড়গুলো সব তুলে নেব। তারপর হঠাৎ করে দেখি আমার পায়ে, তাড়াহুড়োতে খালি পায়ে ছাদে চলে এসেছিলাম, পায়ের মধ্যে একটা কি লাগলো, এটা কি জানি না, বুঝতে পারিনি তখন এটা কি জিনিস, সেই জন্য ক্যামেরাটা একটু ফোকাস করেছিলাম। আর এই দেখো, সেই দিন তোমাদেরকে পেছনের বাড়ির আম দেখিয়েছিলাম, আজকে একটু জুম করে দেখাচ্ছি। আমগুলো বেশ বড়ই হয়েছে, এখনও পারেনি কেন ওরা, জানি না। আর দেখো, বাড়িটাতে বৃষ্টির দিনে বাড়িটাতে প্রচুর পরিমাণে জঙ্গল হয়ে গেছে। সাথে ফুলগুলোও একটু দেখে নিলাম। ফুলগুলো বিকেলবেলায় যখন ফুটে থাকে বেশ সুন্দর লাগে ফুলগুলো দেখতে। তারপর নিচে চলে এলাম, ছেলের সাথে একটু খুনসুটি চলছে, ছেলেকে একটু আদর করে নিচ্ছি। তারপর চলে যাব সন্ধ্যের চা বানাতে। রান্নাঘরে চলে গেলাম। তো বন্ধুরা, এই যে সন্ধ্যার চা খাবো এখন। চায়ের সাথে আছে ঝুড়ি ভাজা। আর এই যে এখানে আমার ছেলে খেলু করছে, ও সন্ধ্যার খাওয়া কমপ্লিট। এই দেখো বন্ধুরা, চা খেতে দিচ্ছে না, ও চা খাবে। আর এই দেখো অবস্থা ওর, দেখো তোমরা দেখো ওর অবস্থা, ও চা খাবে। জামা কাপড়গুলো গোছানো হয়নি, এখন বাজে রাত 9টা। এখন আমি জামা কাপড়গুলো গুছাবো, কারণ ছেলে অন্য ঘরে এখন ঘুমাচ্ছে। তো ঘরটা গুছিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। বন্ধুরা, এই যে আমার জামা কাপড় গোছানো কমপ্লিট। না, এখন না, পড়ে যাবে কালার। আমি কালকে রাত্রে পড়তে পারি করবো না তো, পাপা পড়ে যাবে এটা। মজা ছিল। কি আঁকলি এটা? বাটারফ্লাই। আজকে ডিনারটা লাইট ছিল, তো ডিনার করে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। ব্লগটা এই পর্যন্তই আজকের। তো টাটা। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এন্ড সাবস্ক্রাইব দাঁড়াও না, টাটা বাই বাই গুড নাইট। এই দেখো অবস্থা। এত রাতে তোদের কি হচ্ছে? কি হচ্ছে?
এত